একটা ভিডিওতে সেদিন বলেছিলাম যে কলকাতা থেকে ঢাকা মানে ঢাকা থেকে কলকাতায় কখনো বাই রোডে যাতায়াত করবেন না, বিশেষ করে যারা অসুস্থ রোগী তারা কখনো এই কাজটা করবেন না। আর আমরা যেটা করেছি সস্তা পেয়ে বস্তা ভরতে গিয়েছিলাম, যার কারণে এই দুর্ভোগ আমাদের পোহাতে হলো। জানি না মানুষের কত ধৈর্য এইভাবে কলকাতায় যাওয়ার। আগে যদি জানতাম আমি কলকাতায় যাওয়ার নাম নিশানাই মন থেকে মুছে ফেলতাম। বিশ্বাস করবেন কি না জানি না, সকাল 5:30 থেকে সিরিয়াল দাঁড়াইছি, সেই সিরিয়াল শেষ হয়েছে বেলা 9:30টার সময়। তাও এর মধ্যে অনেক কাহিনী ঘটে গেছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব, শুধু ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখতে থাকবেন। তো বাস কাউন্টার থেকে আমাদেরকে সরাসরি সিরিয়ালে পাঠায় দেয়। দেন এখান থেকে একটা সিরিয়াল না, মনে হয় প্রায় 10-12টা সিরিয়াল আমাদের, মানে ভিতরে যতক্ষণ যাবেন আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধু সিরিয়াল আর সিরিয়াল। সে কি আর ভাই একটা দুইটা সিরিয়াল, একটা দুইটা মানুষের সিরিয়াল, এত এত মানুষের ভিড়, তার মধ্যে এই রোদে ফাটা পড়া রোদের মধ্যে সিরিয়ালে ধরে দাঁড়িয়ে থেকে ইমিগ্রেশন নেওয়াটা আসলে যে এত কষ্টকর হবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। সবাই এতদিন শুধু বলে গেছে যে বাস জার্নিতে নাকি কলকাতায় অনেক কম খরচে অনেক ভালো মতো যাওয়া যায়, বাট আমি বলবো যে কম খরচ হতে পারে, বাট ভালো মতো যাওয়া যায় এটা একদমই ভুল কথা। কারণ ওই যে কথায় আছে না যে সস্তায় দৌড়াবস্তা, সেরকম হবে আপনাদের ক্ষেত্রেও, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। ভেবেছিলাম কম খরচায় কলকাতায় চলে যাব, যাতায়াত খরচাটা অনেকটা কমে যাবে। এর আগে বিমানে যেয়ে অনেক টাকা খরচা করে ফেলছি, কিন্তু ভাই খুব আরামে গেছিলাম। বাট এই যে কম টাকায় মানে ট্যুর দিতে গেলে যা হয় আর কি, মানে আমরা যেখানে ইমিগ্রেশনের জন্য দাঁড়াই সেখান থেকেই অফিসার চলে যায়, আবার সে যে যায় তার আধা ঘন্টা 1 ঘন্টা তো আসার নাম থাকে না। পরে অন্য একটা সিরিয়ালে দাঁড়ায়, আবার সেখান থেকেও 5 মিনিট পর দেখা যায় সেও চলে যায়। আমি বলবো যে তারা প্রত্যেকটা মানুষ খুবই কেয়ারলেস, কারণ এত এত মানুষ ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে থাকে। তারা নাস্তা খেতে চাক, চা খেতে চাক, যেটাই খেতে চাক, আমার মনে হয় না যে সেখানে 5 মিনিটের বেশি লাগার কথা। ওরা একবার তো একবার গেলে সে মিনিমাম 1 ঘন্টা পরে তারপরে আসে। এইদিকে এত এত মানুষ, এত অসুস্থ মানুষ, সুস্থ মানুষের কথা বাদই দিলাম, অসুস্থ মানুষদের কথা একটাবার চিন্তা করে দেখেন। এই রোদের মধ্যে বসে থেকে সিরিয়াল ধরে রুম, তার মধ্যে যদি আবার এখানে ইমিগ্রেশনের জন্য এত দুর্ভোগে এত সিরিয়ালের মধ্যে বসে থেকেও কাজ না করতে পারে, তাহলে অসুস্থ রোগীদের কী অবস্থা হতে পারে। একটা পর্যায়ে আমার ইচ্ছে করতেছিল যে আমি আর কলকাতার দিকে না ঢুকে আমি বাসার চলে যাই, মানে ঢাকায় চলে যাই। বাট সর্বশেষ হাল মানে ধরছি। মেয়েকেরা বললো যে এখন যে সিরিয়ালে দাঁড়াইছে এই লোক যদি 2 ঘন্টা পরেও আসে তারপরও এখানেই দাঁড়িয়ে থাকবো, দেখি সে কখন আসে। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে সে চলে আসছে। দেন আমরা ইমিগ্রেশনটা ঠিকঠাক মতো শেষ করে বের হয়েছি শিয়ালদার উদ্দেশ্যে। আমরা এখানে ট্রেনে উঠে গেলাম। আর ট্রেন জার্নিটা আমি বলবো যে আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে কলকাতার মানুষগুলো, কলকাতার এই আপুরা, ভাইয়ারা, আঙ্কেলরা আমাদের অনেক হেল্প করছে। তারা অনেক ভালোভাবে আমাদের সাথে কথা বলছে। এমনকি কলকাতায় এই ট্রেনের মধ্যে এসে আমার 2টা বন্ধুও হয়ে গেছে। সেই বন্ধুদের সাথে আপনাদের কোনো একদিন মিট করে দেব ইনশাআল্লাহ। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে বের হয়ে গেলাম, এখন আমরা চলে যাব কলকাতায়। তো আমার এই বাস জার্নির অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা অনুরোধই করব, সেটা হলো দয়া করে আপনারা বাচ্চাদের নিয়ে এবং অসুস্থ রোগীদের নিয়ে এই কম খরচে বাই রোডে আসার চিন্তা ভাবনাটা একটু কমই করবেন। বেশি সমস্যা হলে আপনারা ট্রেনে যাতায়াত করতে পারেন, তাতেও হয়তো এতটা কষ্ট হবে না। যে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্টই করব, আপনারা দয়া করে বাচ্চা, বৃদ্ধ, অসুস্থ মানুষ নিয়ে বাসে যাতায়াতে কলকাতা আসার চিন্তাভাবনা একদমই করবেন না। তাতে আপনারাও ভালো থাকবেন, আপনাদের পরিবারও ভালো থাকবে।